সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। সূরা ফাজর 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাই বলতেছে যে শপথ ফজরের এবং শপথ 10 রাতের। 10 রাতকে বোঝানো হয়েছে, মুফাসসিরগণ বলেছে, ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এখানে 10 রাত বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। তার মানে এই 10 দিন 10 রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। অন্য অন্য দিনের চেয়ে, অন্য অন্য মাসের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এই সম্পর্কে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের চেয়ে আর কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় নয়। সাহাবারা তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, কিন্তু ওই জিহাদ, যে জিহাদের মধ্যে কোনো ব্যক্তি ধন সম্পদ, মাল সম্পদ এবং নিজের জান নিয়ে যায়, কিন্তু একটাও নিয়ে ফিরে আসে না, এই জিহাদ ব্যতীত সাধারণ জিহাদও নয়। তাইলে দেখেন, এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এই হাদিস থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম, সহিহ বুখারী 969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধু ওই জিহাদ বাদে, যে জিহাদের মধ্যে মানুষ অংশগ্রহণ করে তার ধন সম্পদ দিয়ে এবং তার জান নিয়ে অংশগ্রহণ করে, কিন্তু একটিও ফিরে আসে না, অর্থাৎ তার ধন সম্পদও শেষ হয়ে যায় এবং সে নিজেও কি করে, শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যে আমলগুলো বেশি করে করতে বলেছেন, এই 10 দিনে যে কাজ করতে হবে, যে জিকিরগুলো করতে হবে, সেই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, এগুলি বেশি বেশি করে করতে বলেছে। এই 10 দিন এই জিকিরগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো কি করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। সুনানে আহমদ 5446 নম্বর হাদিস। তাইলে এই 10 দিনে আমরা এই জিকিরগুলো কি করব, বেশি বেশি করব। এর মধ্যে অনেক কি রয়েছে, যা যা রয়েছে, অনেক কল্যাণ রয়েছে, অনেক নেকি রয়েছে। জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব ও আমলের সমূহ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় যে সর্বপ্রথম ফরজ সালাতগুলি, এই দিনগুলোতে ফরজ সালাতগুলি সঠিকভাবে আদায় করা।
ফরজ সালাতগুলি সর্বপ্রথম কি করা? আদায় করা। তারপর আছে নফল ও সুন্নত ইবাদতগুলি, যেমন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা, এগুলি বেশি বেশি করা। এই মাসটাতে এই জিনিসগুলি কি করা? বেশি বেশি করে নফল সুন্নত ইবাদতগুলি বেশি বেশি করে করা। নফল সুন্নত রোজাগুলি রাখা, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজা। কুরবানি করা, দান সদকা, ভালো কাজ করা, দান সদকা করা, ভালো কাজ করা এবং তওবা ও ইস্তিগফার করা। এই জিলহজ মাসের এই 10 দিন কি করা? এই কাজগুলি করা, দান সদকা করা, ভালো কাজ করা এবং তওবা ইস্তিগফার করা, বেশি বেশি করে করা। কোরআন ও সহিহ হাদিস থেকে জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য সম্মানিত মুআজ্জিজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের এই আমলগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করে সকল বলেন আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজরিন, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা বিগত অর্থাৎ যে বছর চলে গেছে এই বছরের এবং আগামী বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস।